এটা আমার মনে হয়েছিল যে আজকে আমরা তারকা নিয়ে কথা বলি। দাদা 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 দেখছেন তো সামনে লোকজন আছে। দোলন দেখে দাঁড়িয়েও না, দোলন দেখে একসঙ্গে দাঁড়িয়েও না, মুম্বাদাকে ছবি করে দাঁড়া একসাথে। আরে ও দাদা, বেরু দেখো দাঁড়াও, বেরু দেখো দাঁড়াও, আরে দাদা স্যার সরুন একটু। অনন্যাজি দাঁড়াও, একটু দাঁড়াও না, একটু সরুন, সরুন, আমরা তো দাঁড়াও ছবিটা করি। জুন্দি 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 দাঁড়াও, ছবিটা করি, জুন্দি জুন্দি। সোনালিজি একটু দাঁড়াও, ছবিটা করি। সোনালিজি দাঁড়াও, সোনালিজি দাঁড়াও। সোনালিজি একবার লুক দিও। চৈতিদি একটু দাঁড়াও। দিদি একটু সামনে এগো, পাচ্ছি না। আর আমরা শুনতে পাবো না কাল থেকে কোনো কথা। একজন শিল্পী যখন ক্যামেরার সামনে দাঁড়ান, দর্শক দেখেন তার অভিনয়, কিন্তু ক্যামেরার আড়ালে সেখানে থাকে নিরলস সংগ্রাম, থাকে অনিশ্চয়তা, থাকে অপেক্ষা, থাকে সম্মান নিয়ে বেঁচে থাকার প্রতিদিনের লড়াই। আমাদের আর্টিস্ট ফোরাম বছরের পর বছর শিল্পীদের পাশে দাঁড়িয়েছে তাদের স্বার্থ রক্ষা করতে। প্রায় 4000 সক্রিয় সদস্যর শক্তি নিয়ে এই সংস্থাটি চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের সমস্ত শিল্পীদের কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়ে আছে। যাদের হাত ধরে এই ইতিহাস তৈরি হয়েছিল, আজকে আমাদের সৌভাগ্য যে তাদের অনেককেই আমরা আমাদের মাঝে পেয়েছি। 3 জন শ্রদ্ধেয় শিল্পীর বাড়িতে গিয়ে আমরা সম্মান জানিয়ে এসেছি। 1953 সালে মধু বসুর নির্দেশনায় শেষের কবিতা ছায়াছবিতে নায়ক হিসেবে যার আবির্ভাব, তাকেই জানাবো প্রথম শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধেয় অভিনেতা, কিংবদন্তি নায়ক নির্মল কুমার। আপনার সাবলীল অভিনয়, অসাধারণ বাচনভঙ্গি এবং ব্যক্তিত্বের মাধুর্য দীর্ঘ 7 দশক ধরে বাঙালি দর্শককে মুগ্ধ করে রেখেছে। বাড়িতেই সম্মাননা জ্ঞাপন করা হয়েছে প্রবীণ নাট্যশিল্পী ও বড় ছোট পর্দার দক্ষ অভিনেত্রী শ্রীমতী চিত্রা সেন মহাশয়াকে। রোম্যান্টিক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী সন্ধ্যা রায়কে বাড়িতে সম্মানিত করা হয়। কিংবদন্তি চলচ্চিত্র শিল্পী শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়, আপনার সহজাত অভিনয় শৈলী, নিখুঁত কমিক টাইমিং এবং গভীর আবেগ ঘন চরিত্রের রূপায়ণ বাঙালি দর্শকের হৃদয়ে আপনাকে চিরস্থায়ী করে রেখেছে। বরেণ্য অভিনেতা ও কবি শ্রী নিমাই ঘোষ মহোদয়ের সমীপে শ্রদ্ধাভাজন সুধী, আপনার অভিনয় শৈলী বিস্মিত করেছে বাংলা ছায়াছবির দর্শককে। ভিন্নধর্মী বাচনভঙ্গি, দেহভঙ্গিমায় জীবন্ত করে তুলেছেন কত জটিল চরিত্র অনায়াস দক্ষতায়। বরণীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব ও অভিনেতা শ্রী বিপ্লব চট্টোপাধ্যায় মহোদয়ের সমীপে শ্রদ্ধাভাজন সুধী,
বিগত 5 দশকেরও বেশি সময় ধরে আপনি আপনার অসাধারণ অভিনয় প্রতিভা, সুতীব্র ব্যক্তিত্ব এবং অনবদ্য বাচনভঙ্গি দিয়ে বাংলা চলচ্চিত্র, থিয়েটার ও দূরদর্শনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমি তো প্রতিভাময়ী অভিনেত্রী শ্রীমতী অলকা গাঙ্গুলি মহোদয়া সমীপে শ্রদ্ধাভাজন সুধী, আপনার তীব্র রসবোধ সম্পন্ন, প্রাঞ্জল, অভিব্যক্তিময়, পরিমিত, স্বতঃস্ফূর্ত অভিনয় দীর্ঘ সময় জুড়ে মোহিত করেছে বাংলা চলচ্চিত্র প্রেমী দর্শকদের। শ্রদ্ধাভাজন সুধী, বিগত 5 দশকেরও বেশি সময় ধরে আপনি আপনার অসাধারণ অভিনয় প্রতিভা, গুরুগম্ভীর কণ্ঠস্বর এবং শক্তিশালী ব্যক্তিত্ব দিয়ে বাংলা চলচ্চিত্র, নাট্য জগৎ ও দূরদর্শনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সর্বজন সমাদৃত অভিনেত্রী শ্রীমতী মিতা চট্টোপাধ্যায় মহোদয়া সমীপে শ্রদ্ধাভাজন সুধী, প্রায় 1940 সাল থেকে শুরু করে সুদীর্ঘ সময় ধরে আপনি আপনার অনন্য প্রতিভা দিয়ে বাংলার দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেছেন। দীপ্তিময়ী অনন্য অভিনেত্রী শ্রীমতী অলকানন্দা রায় ব্যানার্জি সমীপে শ্রদ্ধাভাজন সুধী, চরিত্র চিত্রণে আপনার অননুকরণীয় ব্যক্তিত্ব, মনীষা, প্রতিভার বিচ্ছুরণে সমৃদ্ধ হয়েছে বাংলা চলচ্চিত্র। বরণীয় অভিনেতা শ্রী ধীমান চক্রবর্তী মহোদয় সমীপে শ্রদ্ধাভাজন সুধী, আপনার অভিনয় প্রতিভার ইন্দ্রজালে মোহিত হয়েছে বাংলা চলচ্চিত্রের অসংখ্য দর্শকবৃন্দ। নির্মল হাস্যরস কিংবা গভীর মর্মবেদনা, যে কোনো মানবিক অনুভূতি প্রকাশে আপনার পারদর্শিতা অপরিমেয়। আপনার প্রাঞ্জল মধুময় উপস্থিতি সমৃদ্ধ করেছে চলচ্চিত্র শিল্পকে। কমেডি কিংবা ট্র্যাজেডি, সব ক্ষেত্রেই আপনি পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন অসামান্য স্বতঃস্ফূর্ততায়। মঞ্চ অভিনয় শুরু স্টার থিয়েটারে, এরপর রংমহল, বিশ্বরূপা, বিজন থিয়েটারে নিরন্তর অভিনয়ের দীপ্তি বিচ্ছুরিত হয়েছে প্রতিভাশালী অভিনেতাদের সান্নিধ্যেই। সম্মান জানানো হবে আমাদের এই কিংবদন্তি শিল্পীদের। যে মানুষগুলি এখানে বসে আছেন তাদের সময়টা বা তারা যে সময় কাজ শুরু করেছেন বা তার আগের যে গল্পগুলো, সেগুলো কোথাও রূপকথার থেকে কোথাও কম কিছু নয়, এবং সেগুলো জানার আগ্রহ যেরকম সাধারণ মানুষের আছে আমাদেরও আছে। আমার প্রথম ছবি হচ্ছে মানিকদার সীমাবদ্ধ, তো একটা ছোট্ট চরিত্র করেছিলাম। তো মানিকদার কাছে পৌঁছানো খুব মুশকিল ছিল। আমি একটা অফিসে চাকরি করতাম, সেখানে একটা টেলিফোন ডাইরেক্টরি ঘাঁটতে ঘাঁটতে মানিকদার ফোন নাম্বারটা পেলাম। আমি ফোন করে বললাম যে আমার নাম দীপঙ্কর দে, আমি এরকম গ্রান্ট অ্যাডভার্টাইজিংয়ে চাকরি করি, তো আমি আপনার ছবিতে একটা অভিনয় করতে চাই। এবং তো উনি বললেন না 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 না, কিছু কোনো রোল টোল নেই, সব হয়ে গেছে, কেন তবু একবার দেখা করার সুযোগটা দিন। কি জানি কি দয়াময় হলো, বললেন ঠিক আছে কালকে সকালে এসো। পরের দিন সকালবেলা গেলাম, স্যুটটাই পরে টোরে। তো আমাকে দেখে দরজাটা, উনি নিজেই দরজা খুলতেন, দরজাটা খুলে বললেন আচ্ছা কি চাই কেন এসছেন? যে আপনি কালকে আমাকে ফোনে বললেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এসে ভেতরে বসলাম, চাটা খাবেন? হ্যাঁ খাবো। ভাবলাম এই সুযোগে যদি একটু বেশিক্ষণ থাকা যায়। তো আমি দেখছি উনি খাতায়
কথা বলছেন আর খাতায় স্কেচ করছেন, মানে আমার মুখটা বোধহয় স্কেচ করছেন। খানিকক্ষণ বাদে বললেন যে এটা ঠিক আছে, একটা ছোট রোল আছে, চলবে? কেন ছোট রোল কি বলছেন, আপনার ছবিতে কাজ করার সুযোগ পাবো, এটাই তো আমার কাছে অনেক। ঠিক আছে, প্রোডাকশন ম্যানেজার আপনাকে ডেট দিয়ে দেবে, আপনি সিলেক্টেড। এই হচ্ছে প্রথম দিনের গল্প আমার। ধন্যবাদ। তুমি একটি বিশেষ প্রোগ্রামে গিয়েও নাকি এই কিছুদিন আগেও বলেছিলে যে তোমার এখনো বিয়ে করার ইচ্ছে আছে। তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। ব্যাস, না, আমার বিয়ে করার ইচ্ছে থাকবে না কেন? ঠিক। আমার তো বিয়ে হয়নি। আমি 3-4 বার। এর থেকে জোরে হাততালি আমার এটা এই উত্তরে একটা জোরে হাততালি হওয়া উচিত। জীবনে ভালো মন্দ সবই দেখেছি, আর হেঁটেছি, শুধু ভেবেছি আর হেঁটেছি। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটেছি, আলোর রাস্তা দিয়ে হেঁটেছি। আজকে হাঁটতে হাঁটতে এমন একটা মঞ্চে এসে পৌঁছেছি, যে মঞ্চটা ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয়, আপনাদের ভালোবাসা শুভেচ্ছা দিয়ে তৈরি। বড্ড বেশি একক হয়ে পড়েছি, কিন্তু সেই একক থেকে এক গোষ্ঠীভুক্ত হলাম এই ফোরামের মাধ্যমেই, এই প্রজন্মের মাধ্যমে। এর থেকে বড় পাওয়া আর আমার মনে হয় কিচ্ছু নেই। আমার মনে হয় আজকে এখানে যারা আছেন, আমারও প্রায় 40 বছরের বেশি হয়ে গেছে। আসলে আমি যেটা এদের সঙ্গে যিশুকে এবং আবিরকে বলেছিলাম একটু কথা বলতে, আজকে আমরা যারা কাজ করি, কেউ নিজেকে তারকা বলি, কেউ নিজেকে স্টার বলি, কিন্তু তার জন্য একটা সিস্টেম আছে। একটা সিস্টেম মানে তার পেছনে প্রচুর মানুষ কাজ করেন, তার সঙ্গে প্রচুর মানুষ কাজ করেন, প্রফেশনাল টিম আছে। কিন্তু এই মানুষগুলো যখন কাজ শুরু করেছিলেন, একটু ভেবে দেখুন, কিচ্ছু ছিল না। কিন্তু তারা শুধু তাদের বিশ্বাস নিয়ে আজকে তারা তাদের মতন আমাদের এখানে এক ঝাঁক তারকা বসে আছেন, যারা না থাকলে কিন্তু এই বাংলা সিনেমায় আমরা আজকে এখানে কাজ করতে পারতাম না। এটা এর আগেও আমরা করেছি, বাট আমি আমাদের আর্টিস্ট ফোরামের তরফ থেকে বলবো এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো, এনার প্রত্যেকেই জানেন যে আমার সঙ্গে এদের একটা অসম্ভব যোগাযোগ আছে। কিন্তু আমি এটা বিশেষ করে বলছি যে আবির আছে, যিশু আছে, তারপরে আর একটা প্রজন্ম আসছে। আজকের এই সন্ধ্যাটা আমার কাছে মনে হচ্ছে একটা ঐতিহাসিক সন্ধ্যা, যেটা পরবর্তী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই অনুষ্ঠানটা, এই পার্টিকুলার এই যে পুরো অনুষ্ঠানটা এবং এদের যে এক একটা কথা, শব্দ, এটা আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি সবার হয়ে ধন্যবাদ জানাবো, সবার হয়ে। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। ভরত দা একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও না। এই যে একটা মুহূর্ত তৈরি হলো, এটা স্পেশাল হলো, এটা আমাদের জন্য খুব বড় পাওয়া। আমাদের জেনারেশনে আর্টিস্টরা যে এরকম একটা স্টেজ শেয়ার করতে পেরেছে, আই থিঙ্ক এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সবার সঙ্গে দেখা হয়, সিনিয়র জুনিয়র সমসাময়িক আমাদের কন্টেম্পোরারি সবার সঙ্গে দেখা হয়। আর ব্যাক স্টেজে আড্ডা হয়েছে, অডিয়েন্সের ওখানে ডিস্টার্ব করতে পারিনি, আর ইনি খুব ভালো পারফর্ম করেছে। আমার খুবই ভালো লেগেছে এবং মানে এত বড়দেরকে সম্মান দেওয়া হয়েছে, সেটা খুবই ইমোশনাল লাগছিল ব্যাক স্টেজ থেকে আমাদের, মানে প্রচন্ড ভালো লেগেছে। এটা আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য একদমই তাই। Thank you. আর প্রাপ্তি এত বছর ধরে যারা কাজ করছেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, সমৃদ্ধ করেছে, সব মিলিয়ে তাদের সাথে কিছুটা সময় উপভোগ করলাম এবং অনেক বড় অনেক কিছু নিয়ে বাড়ি ফিরছি। দিদি কেমন আছে? ভালো আছে, ভালো।
বেরিয়ে যাই, জ্যাম হয়ে যাবে। দিদি ভালো থাকবেন সবাই। সুদীপ দাদা একটু দাঁড়াবে। একটা কিছু পেয়ে মুখের সামনে ফোনটাকে নিয়ে চলে গেছে। ভালো লাগার একটা সন্ধে। আমরা এতজন আমাদের ইন্ডাস্ট্রি ছোট বড় সকলে এক জায়গায় হলাম, ভীষণ ভীষণ ভালো লাগার একটা বিষয়। আমাদের খুবই ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে। আশা করি পরবর্তীকালে এরকম আরো অনেক অনুষ্ঠান হবে যেখানে আমরা সবাই একত্রিত হয়ে কিছু না কিছু করতে পারবো। থ্যাংক ইউ। এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের আর্টিস্ট ফোরাম, আমাদের সবার মাথার ছাদ। তো খুব ভালো লাগছে এই সন্ধ্যার পার্ট হতে পেরে, এবং আমি চাই এরকম, আমি বুমসকে বলছি, মানে আমাদের বুমবাদাকে বলছিলাম যে এরকম আরো অনেক ইভিনিং আমরা একসাথে কাটাতে পারি, এরকম আরো অনেক কিছু হোক। সুন্দর সন্ধ্যাটা নিয়ে ভীষণ ভালো লাগছে। এত গুণী মানুষদেরকে এমন সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের ফেলিসিটেট করা হলো, এই সম্মানটা যে জানানো হলো এবং সেটার একটা অংশ আমি, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। বেরোই বেরোই বেরোই। তাড়াহুড়োর মাস্টার। ভালো আছো সবাই? এটা ইমোশনাল, আমরা কত কেঁদেছি, কত চোখে জল ফেলেছি। যেদিন আমাদের এরকম বয়স হয়ে যাবে সেদিন এই দিনটা ভাববো। খুব আনন্দ পেয়েছি, স্মরণীয় সন্ধে হয়ে থাকছে। সব সিঙ্গাররা এসেছেন, সবাইকে চোখের সামনে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো কাটছে। খুবই ম্যাজিক্যাল একটা মানে, এবং এনারা এতদিন ধরে কাজ করেছে, এনাদের থেকে আমরা দেখে বড় হয়েছি। তো আজকে ওনাদের জন্য একটা স্পেশাল দিন, সেই দিনে আমরা পার্ট করেছি, এটা আমাদের কাছে বিশাল বড়। এটা মানে ভেরি সরি টু সে, মানে আমাদের কাছে এটা পাও, আমাদের কাছে না, আমাদের আরো পরের প্রজন্মের কাছে। এটা আমার মনে হয়েছিল যে আজকে আমরা তারকা নিয়ে কথা বলি, আমরা এরা যখন কাজ করতেন তখন খুবই ছিল, তাদের কোনো সাপোর্টিং সিস্টেম ছিল না, কোনো অ্যাজ সাচ প্রফেশনাল লোকজন যারা একজন নায়ক নায়িকা তৈরি করে তারা কিভাবে লড়াই করে তারা নিজেদের তারকা বানিয়েছে, সেটার জন্য আজকে সন্ধ্যাটা আমরা পেয়েছি, তারা এসেছে। এবং আমার মনে হয় সব প্রজন্ম তারা সবাই এসেছে।